রাজ্য খেলি আজ, হাসি খুশি রঙিন সাজ, লাফাই দৌড়াই করি মজা, রাজ্যের রাজ্য সবার রাজা। কোথায় যাচ্ছ? ওকে, চলো। আজ ঈদের দ্বিতীয় দিন আর আমরা চলে এলাম সীমান্ত সম্ভারের অবস্থিত বাবুল্যান্ডে। বাবুল্যান্ডের মেম্বারশিপ থাকায় টাইম লিমিট থাকছে না আমাদের। সর্বনাশ, এত মানুষ! বাবুকে মজু পরিয়ে দিলাম আর তারপরেই তার দুষ্টামি শুরু। শুরুতেই সামনে এই আজব বস্তু, কিন্তু বাবু জানে কি করতে হবে তাকে। শুরুর 10 মিনিট সে অস্থির থাকে, কি করবে ঠিক বুঝে উঠতে পারে না। হঠাৎ তার দৃষ্টিতে আসে বিশাল স্পেসশিপ। কি করবে ভাবে কিছুক্ষণ, ঠিক করে ফেলে ভিতরে যাবে। টুং টুং করে উঠে যাচ্ছে স্পেসশিপে। শুধু উঠলেই হবে, চালাতে হবে না। চলে যায় পাইলটের সিটে। তুমি প্লেন চালাচ্ছ? সর্বনাশ, আমাকে নিয়ে যাবে? চলো আমরা একসাথে প্লেন চালাই, চলো চলো। সবকিছু ঠিক আছে কিনা চেক করে নিচ্ছে, তারপর বাবাকে নিয়ে উড়াল দেয় আকাশে। এই দেখো ডক্টর, ডক্টর এটা কি করছে? দাঁত ব্রাশ করছে। আর এখানে কি দেখো, হাড় হাড়। মেডিকেল রুম থেকে বেরিয়ে নতুন কিছু সন্ধানে পেয়েও যায় স্পেসশিপের স্লাইডার। আর স্লাইডার পেয়েছে আর স্লাইডিং করবে না, তা কি করে হয়? বাবুল্যান্ডের একটি বড় সমস্যা, তারা ড্যামেজ হয়ে যাওয়া ফার্নিচার রিপেয়ার করে না, যা বাচ্চাদের বড় কোনো ক্ষতির কারণ না হয়ে যায়। তারা কেন এই বিষয়টি নজরে আনে না জানি না। যে কোনো বাচ্চা এখানে ব্যথা পেতে পারে, আর এখানে হাইট কম বাচ্চাদের চোখে পর্যন্ত আঘাত পেতে পারে, কিন্তু দেখার কেউ নেই। এবার সে ছোট্ট মেরিগো রাউন্ডে উঠবে। অনেক খুশি সে, কিন্তু এ কেমন স্টাইল? কোথায় উঠেছে? কে শোনে কার কথা? সে তো দেখে এবার জিব্রায় উঠে বসেছে। কি মজা! হঠাৎ রাজ্যকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় সে? বাবাকে না জানিয়ে জাম্পিং জাম্পিং করতে চলে এসেছে। আমি তো খুঁজেই পাচ্ছিলাম না। সে নন স্টপ জাম্পিং করতে প্রস্তুত। টিং 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 টিং। এই বাবুল্যান্ডে নতুন একটি খেলা পেলাম, বাস্কেটবল। বাবুকে আর বোঝানোর দরকার হলো না কিভাবে খেলতে হবে। বাবা ছেলে মিলে এবার দেয়াল বানাবার চেষ্টা চলছে। এক এক করে ব্লক এগিয়ে দিচ্ছে। এই সুযোগে আমি একটু খেলে নিলাম আর কি। এবার বলের রাজ্যে রাজ্য। অরেঞ্জ, হোয়াইট আর পিঙ্ক কালারের কম্বিনেশন দেখতে খারাপ লাগছে না, সাথে বাবুর ম্যাজিক। এবার পাইপ স্লাইডিং এর পালা। ওই তো বেরিয়ে এসেছে। নেক্সট কোথায় যাবে ভাবছে। উল্টো কাজ তাকে করতেই হবে, ব্যথা না পেলেই হয় এখন। কি মজা! ফাইটিং প্র্যাকটিস করছে নাকি? মারামারি করবে না তো? এবার ঠিক পথে যাচ্ছে। আবার স্লাইডিং, কে রে? তারপর আবার পাইপ স্লাইডিং। কোনো টায়ার্ডনেস নেই, এখন ব্যথা না পেলেই হয়। এখানে কিন্তু একটি বিশাল প্লেন রয়েছে, একটু ভিতরে যাওয়া দরকার। বাবু শুরুতে রাজি না হলেও পরে রাজি হয়ে যায়। দেখে আসি ভিতরে, চলুন। বরাবরের মতো চলুন, পুরো ইনডোর প্লেগ্রাউন্ডটি দেখাই। যদি কখনো না এসে থাকেন তবে হয়তো সিদ্ধান্ত নিতে সহজ হবে। এই ব্রাঞ্চ খারাপ না, তবে অনেক পুরনো। মেইনটেনেন্সের ঘাটতি আছে অনেক, তবে 2 ঘন্টা চোখের পলকেই কেটে যাবে। এই প্রচণ্ড গরমে আউটডোরের থেকে ইনডোর প্লেগ্রাউন্ড বাচ্চাদের জন্য অবশ্যই বেটার চয়েস। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সন্তানকে বেশি বেশি সময় দিন। টাটা।